শীত মানেই পিঠা আর পিঠা মানেই পাঁচবিবি। আজ আমরা চলে এসেছি পাঁচবিবি স্টেশনের পাশে, যেখানে সন্ধ্যা নামলেই পিঠার ঘ্রাণে ভরে যায় পুরো এলাকা। আসলে বাজারে এলে পিঠা খাওয়া হয়, কিন্তু বারবার তো আর ভিডিও করা যায় না। তবু এই জায়গাটা এতটাই ফেমাস যে জয়পুরহাট জেলার অন্যান্য থানার মানুষজন শুধু পিঠা খেতেই পাঁচবিবিতে চলে আসে। ট্রেন থেকে নামা যাত্রী হোক কিংবা আশপাশের এলাকার মানুষ, সবাই একবার হলেও এই পিঠার দোকানগুলোর সামনে এসে দাঁড়ায়। শীতের সন্ধ্যায় আলো, ধোঁয়া আর মানুষের কোলাহল মিলিয়ে জায়গাটার পরিবেশটা আলাদা লাগে। আজকে আমরা 4 জন এসেছি। শুরুতে ভাবছিলাম একটু দেখে তারপর খাবো, কিন্তু গরম গরম পিঠা বানানোর দৃশ্য দেখে আর অপেক্ষা করতে পারলাম না। সারাদিন পিঠা বিক্রি হলেও বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে মানুষের ভিড় সবচেয়ে বেশি হয়। তখন পিঠা বানানোর হাতও যেন দ্রুত চলে। এখানে কিন্তু এক রকমের পিঠা না, নানা ধরনের পিঠা পাওয়া যায়। কেউ পছন্দ করে ভাজা পিঠা, কেউ পছন্দ করে চিতই বা মিষ্টি পিঠা। এই জায়গাতে কিন্তু 3 থেকে প্রায় 4টা দোকানে পিঠা বিক্রি হয়। প্রত্যেক দোকানের পিঠার স্বাদ আলাদা, বানানোর স্টাইলও একটু আলাদা। তবে এর মধ্যে একটা দোকান অন্যগুলোর তুলনায় আলাদা, কারণ এখানেই সবচেয়ে বেশি পিঠা বিক্রি হয়। দোকানটার সামনে সবসময় ভিড় লেগে থাকে। নতুন করে এলে আগে দেখে নেই কোন দোকানে ভিড় বেশি, তারপর সেখানেই মানুষজন দাঁড়িয়ে যায়। পিঠার দামও খুব সাধ্যর মধ্যেই, মাত্র 10 টাকা থেকে শুরু করে 50 টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের পিঠা পাওয়া যায়। কম দামে পেট ভরে পিঠা খাওয়ার সুযোগ থাকায় ছোট বড় সবাই এখানে আসে। আমরাও কিন্তু এক একজন এক এক রকম পিঠা খেয়েছি, যেন সব স্বাদ একটু একটু করে নেওয়া যায়। আমরা রাতে পিঠা খেতে এসেছিলাম, তবুও ভিড় কম ছিল না। এখানে কিন্তু অনেকেই পরিবার নিয়েও আসে, কেউ বন্ধুদের সঙ্গেও আসে, আবার কেউ একা এসে পিঠা খেয়ে যায়। শীতের রাতে গরম পিঠা খাওয়ার আনন্দটাই অন্যরকম। এই ছোট ছোট পিঠার দোকান দিয়েই 4 থেকে 5টা পরিবার তাদের সংসার চালাচ্ছে। শীত এলেই এই মানুষগুলোর আয়ের মূল সময় শুরু হয়। সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রমের মধ্যে তাদের সুখের একটা তৃপ্তির হাসি দেখা যায়। সব মিলিয়ে পাঁচবিবিতে এলেই ফেমাস পিঠা না খেয়ে ফিরলে সত্যি কিছু মিস করবেন। তো বলুন, আপনার প্রিয় পিঠা কোনটা?